কেউ বলতে পারবো না আমি আল্লাহর নিষ্পাপ বান্দা। আমাদের দেশের মানুষ আছে না, বুকে থাপড় দিয়ে বলে যে আমি কোনো গুনাহ করি নাই, আছে না? আছে। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, আর কেউ যদি বলে আমি গুনাহ করি না, তাহলে দুই কথা তো একসাথে সত্য হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যার জীবনের কোনো গুনাহ নেই, যার গুনাহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। যার গুনাহ ক্ষমা করে দিয়েছেন মর্মে কোরআনে ঘোষণা রয়েছে, আয়াত রয়েছে, দলিল রয়েছে। সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দৈনিক, এক হাদিসে বলা হয়েছে দৈনিক 70-এর অধিক তওবা ইস্তেগফার করি। আবার অন্য এক হাদিসে বলা হয়েছে দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা বলতে পারি দুই হাদিসকে একত্র করে 70 থেকে 100 বার দৈনিক তওবা ইস্তেগফার করেন কে? যার কোনো গুনাহ নেই, যার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই ব্যাপারে দলিল রয়েছে কোরআনে। যার দলিল থাকা সত্ত্বেও যে তার কোনো গুনাহ নেই, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করেন। আর আমি আপনি, আমরা গুনার সাগরেই হাবুডুবু খাচ্ছি। রাত দিন গুনাহ হচ্ছে, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, কত গুনাহ করি। এই প্রশ্নের উত্তর নিজেকে জিজ্ঞেস করবেন, নিজেকে নিয়ে একটু ভাববেন যে আজকে সারাদিন আমি কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো মন্দ কাজ করেছি, কতজন মানুষের গীবত করেছি, কতগুলো সত্য কথা বলেছি, আর কতগুলো মিথ্যা কথা বলেছি, কতজন মানুষকে ঠকিয়েছি, আর কতজন মানুষের উপকার করেছি। এই প্রশ্নগুলো যখন নিজেকে করবেন তখন উত্তর পেয়ে যাবেন যে আমি কত ভালো কাজ করি আর কত গুনাহ করি। সেই আমি আপনি আমাদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, কিন্তু তাদের মধ্যে উত্তম গুনাহগার তারা যারা গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে। কি করে? তওবা করে। তার মানে আমরা কেউ বলতে পারবো না আমি আল্লাহর নিষ্পাপ বান্দা। আমাদের দেশের মানুষ আছে না, বুকে থাপড় দিয়ে বলে যে আমি কোনো গুনাহ করি নাই, আছে না? আছে। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, আর কেউ যদি বলে আমি গুনাহ করি না, তাহলে দুই কথা তো একসাথে সত্য হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, কিন্তু তাদের মধ্যে ভালো গুনাহগার তারা যারা গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়।